বিএনপি তার মতো একজন ব্যক্তিকে মহাসচিব হিসেবে পেয়েছিল, এটা আমি মনে করি বিএনপির জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। তখনও কিন্তু একটি সামরিক শাসকের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ প্রায় 10 বছর সংগ্রাম করেছে। যে সেই সময় সেই আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে ব্যারিস্টার আব্দুল সালাম। আমি বাংলাদেশি জাতীয়তাবাদী দলের অনেক নেতার সংস্পর্শে এসেছি, কিন্তু জনাব সালাম তালুকদার সাহেব ছিলেন একজন ব্যতিক্রম ধর্মী ব্যক্তিত্ব। তার সম্বন্ধে আপনারা ইতিমধ্যে অনেক বক্তব্য শুনেছেন, প্রত্যেকেই এই কথাগুলো উল্লেখ করেছেন এবং আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে হয়তো দু একটি কথা বলবো, কিন্তু যাই বলি না কেন তার মধ্যে যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে বিএনপি তার মতো একজন ব্যক্তিকে মহাসচিব হিসেবে পেয়েছিল, এটা আমি মনে করি বিএনপির জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। আমি আজকের যে প্রেক্ষিত যেটা আপনারা অনেকেই তার বক্তব্যে উল্লেখ করেছেন যে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন থেকে আমরা মুক্ত হয়েছি ছাত্র জনতার আন্দোলনে, এবং যে আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করেছিল বিগত 15 বছরের বিএনপি তথা এদেশের সকল গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। এই কথাগুলো বলছেন এই কারণে যে আমরা এর সঙ্গে যদি একটু তুলনা করি 80 দশকে, তখনও কিন্তু একটি সামরিক শাসকের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ প্রায় 10 বছর সংগ্রাম করেছে এবং সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং একটু আগে আপনারা বক্তব্য শুনেছেন যে সেই সময় সেই আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম হচ্ছে ব্যারিস্টার আব্দুল সালাম। এবং দীর্ঘ সংগ্রাম শেষে 90-এর শেষ দিকে যখন সামরিক শাসক এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়, সেই সময় রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় জনাব ব্যারিস্টার সালাম। কাজে আজকে এই যে 26তম মৃত্যু বার্ষিকীতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এই আজকের এই মৃত্যু দিবস কিন্তু আমি বিশ্বাস করি একটি বিশেষ তাৎপর্য বহন করে। এবং যে কথা আমি বলেছি, আজকে এই মৃত্যু দিবসে আমরা কিন্তু সালাম তালুকদারের যে অবদান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে, তার যে অবদান, সেই অবদান কিন্তু আজকে আমাদের আবার নতুন করে স্মরণ করতে হবে।